জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত ভোট দিন বলছে মির্জা ফখরুল। জানিয়ে দিব কোন স্বৈরাচারী সরকার যাতে ফিরে আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। আরো জানিয়ে দিব স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালতে প্রাঙ্গণে থাকবেন জামায়াতের আমির। এবং আরো জানিয়ে দেব গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে বলছে তারেক রহমান। সর্বশেষ জানিয়ে দেব রাষ্ট্রপতি শহীদ মিনারে আগমন বন্ধে কালো পতাকা মিছিলের ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত ভোট দিন বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচন দিন। ভোট তাড়াতাড়ি দিলে একটা সরকার আসবে যার পেছনে জনগণ থাকবে। যত বড় লোক দিয়ে সরকার চলুক, পেছনে জনগণ থাকতে হবে। তাই আমরা বলছি কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিন। তার জন্য যতটুকু পরিবর্তন সংস্কার করা দরকার তা করে ভোট দিন। তিনি বলেন রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব এমন কথা বলবেন না যাতে রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়। রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীলদের মতো কাজ করতে চাই। অতীতে সরকার ছিলাম, ইনশাল্লাহ আবার জনগণের ভোটে সরকারে যাব। তাই নির্বাচনের পদ্ধতিতে একটি স্থিতিশীল অবস্থায় পরিবর্তন প্রয়োজন। বৃহস্পতিবার কুমিল্লা, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত রাষ্ট্র সংস্কার বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন লাকসাম সেই এলাকা যেখানে মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে। আপনাদের একজন মন্ত্রী ছিল তাজুল ইসলাম, তাই নাম। তার অত্যাচার নির্যাতনের এলাকার মানুষ আসতে পারত না, বাড়িঘর ভেঙে দিত, তুলে নিয়ে যেত, ঘরে যা থাকতো তাই সব ভেঙে দিত। একটা ত্রাসের রাজত্ব ছিল। সে এখন কোথায় কোথায় পালিয়েছে তাও জানেন না আপনারা। কোথায় লুকিয়ে গেছে নাকি ভারতে গেছে। যারা অত্যাচার নির্যাতন অবিচার করে তাদের পরিণতি এরকমই হয়। তাদের হাসিনা ও তাজুল ইসলামের মতো পালিয়ে যেতে হয়। কোন স্বৈরাচারী সরকার যাতে ফিরে আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। এ দেশে কোনোদিন যাতে কোনো স্বৈরাচার সরকার ফিরে আসতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন শত শত ছাত্র জনতা ও যুবক কিশোরের রক্তের বিনিময়ে ২৪ এর গণ অভ্যুত্থান ঘটছে। এই স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে দেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। দেশের জন্য আত্মত্যাগ কখনো বৃথা যায় না। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষাবাদের হার্ট পয়েন্ট জাতীয় স্কাউট প্রশিক্ষণ 2 এর ৭ম জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ভিডিও বার্তার কথা বলেন। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং এই স্লোগানে জাতীয় কমডেকার অনুষ্ঠিত হচ্ছে। ৭ম জাতীয় কমডেকার উদ্বোধনী করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন জুলাই বিপ্লবের তাৎপর্য এবং মূল্য অত্যন্ত চড়া। স্বৈরাচার সরকারের দমনমূলক নীতির কারণে বহু তরুণ প্রাণ হারিয়েছে। আন্দোলনে উত্তালের সময় ঢাকার দেয়ালে গ্রাফিটি, রক্তাক্ত রাজপথের ছবি এবং আন্দোলনকারীদের মুখে মুখে বেড়ানো স্লোগান এখনো আমাদের মনের দাগ কাটে। তিনি আরো বলেন ছাত্র জনতার আত্মত্যাগ শুধু রাজনীতিতে নয়, আমাদের সংস্কৃতি এবং সমাজের নতুন দ্বার উন্মোচন করছেন। ৭ম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম.এ. সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটের ৭ম জাতীয় কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান শিকদম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ স্কাউট অ্যাডহক কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ আমিনুল খান, রফিকুল ইসলাম ও ফরিদা ইয়াসমিন বক্তব্য রাখেন। ৭ম জাতীয় কমডেকার বাংলাদেশ থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় ৪০০টি ইউনিটে ৩,২০০ জন রেভার এবং স্বেচ্ছাসেবক ইউনিট লিডার এবং কর্মকর্তা সহ প্রায় ৫,০০০ স্কাউট সদস্য অংশগ্রহণ করছেন। সূত্র বাসস। স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালতে প্রাঙ্গণে থাকবেন জামায়াতের আমির। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য নিজ গ্রেপ্তার হতে রাজি দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে এই কথা জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি।
চলছে এই জুলুমের প্রতিবাদ ও আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি আদালতের প্রাঙ্গণে হাজির থাকব। জামায়াতের আমির ফেসবুক স্ট্যাটাসে লিখছেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনো বন্দী রয়েছেন। একে একে সব জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলছে। তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিচ্ছি। শফিকুর রহমান বলেন, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করবেন। সময়মতো আমাকে যথাস্থানে পাবেন। উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধ চলাকালীন রংপুর অঞ্চলে ১,২৫৬ ব্যক্তিকে গণহত্যা, ১৭ জনকে অপহরণ, ১ জনকে ধর্ষণ, ১৩ জনকে আটক, নির্যাতন ও গুরুতর জখম ও শত শত বাড়িঘরের লুণ্ঠন এবং অগ্নিসংযোগের মতো ৯ ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনা হয় এটিএম আজহারুলের বিরুদ্ধে। গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে বলছে তারেক রহমান। গণতন্ত্রকে যাতে আর কেউ কঠিন শৃঙ্খলে বন্দী করতে না পারে সেজন্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিশ্বাসী গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ আহ্বান জানান। ২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের অবিস্মরণীয় একটি অধ্যায় উল্লেখ করে তারেক রহমান বলেন, আমি এই দিন সব শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ২১শে ফেব্রুয়ারিতে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এই দিনে সালাম বরকত, শফিক জব্বার সহ অনেকে জীবন উৎসর্গ করছিলেন। তাদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে বাংলাদেশের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন বিশ্বব্যাপী পালিত হয়। ৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রক্তাক্ত পথ ধরেই এদেশের সব গণতান্ত্রিক এবং স্বাধিকার সংগ্রাম তীব্র হয়ে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত হয় আমাদের এই স্বাধীনতা। জনগণ শৃঙ্খল মুক্ত হয়ে ফিরে পায় একটি স্বাধীন ভূখণ্ড। তিনি বলেন, দেশ স্বাধীন হলে নতুন করে নানাভাবে আধিপত্যবাদী শক্তি আমাদের ভাষা সংস্কৃতির উপর আগ্রাসন চালানোর ষড়যন্ত্র করে আসছে মহল বিশেষের দাবিদারির জন্য, যাতে আমরা বিশ্ব সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে না পারি। কিন্তু এদেশের মানুষের সব স্বৈরাচার এবং দেশি বিদেশি কুচক্রীদের অদম্য সাহসে প্রতিহত করে এসেছে। এদেশের মানুষকে যাতে আটকে রাখতে না পারে সেজন্য ন্যায় বিচার, মানবিক সাম্য তথা প্রকৃত গণতন্ত্রকে শক্তিশালী ও চিরস্থায়ী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্রকে যাতে আর কেউ কঠিন শৃঙ্খলে বন্দী করতে না পারে সেজন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব বিশ্বাসী গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে। এই ক্ষেত্রে ২১শে আলমান চেতনা আমাদের উদ্ধৃত করবে। তারেক রহমান বলেন, বাংলাদেশ জাতীয় ইতিহাসে ঐতিহ্যের শিকড় অনুসন্ধানে তথা অন্তঃসার ভাষা চেতনার ঘটনা ঘটে। বাংলাদেশের ভাষা আন্দোলনের জাতীয়তাবাদ ও ঐক্যের অনুভূতি জাগ্রত করে। আমাদের ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করায় গোটা বিশ্ব মাতৃভাষা মর্যাদা রক্ষায় আন্দোলন হিসেবে পরিচালিত লাভ করে। রাষ্ট্রপতি শহীদ মিনারে আগমন বন্ধে কালো পতাকার মিছিল ঘোষণা। জুলাই গণহত্যা শহীদদের স্মরণে কালো পতাকা মিছিল বের করে ২১শে প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কেন্দ্রীয় শহীদ মিনারে আগমন প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি বিকেলে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ থেকে ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ। তিনি বলেন, জুলাই গণহত্যাকারী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তার একাধিক বিদেশি পাসপোর্ট রয়েছে, তাই রাষ্ট্রপতি পদে তার নিয়োগ অবৈধ। এছাড়া তিনি ২০২৪ এর জানুয়ারি প্রশাসনের নির্বাচনকে বৈধতা দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে শপথ পড়িয়ে তার সব অবৈধ ও বেআইনি কাজকে অনুমোদন করে জুলাই গণহত্যার সুযোগ তৈরি করছে। এ অবস্থার তার সামনে পদত্যাগ করে বিচারে মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বিকল্প ছাত্র জনতা পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের আগে বঙ্গভবন থেকে বের হতে পারবেন না, জনপরিসরে কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না, আজ রাতে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবেন না। আমরা ছাত্র জনতা তাকে বঙ্গভবনে ফিরে যেতে বাধ্য করব। এর জন্য জুলাই গণহত্যার শহীদদের স্মরণে কালো পতাকা মিছিল বের করে আমরা তাদের শান্তিপূর্ণভাবে বাধা দেব, তার আগমন ঠেকাতে রাজপথে ব্লক দেব। তিনি আরো বলেন, আমরা জনগণকে আহ্বান জানাই, রাজপথে নেমে আসুন, প্রতিরোধ গড়ে তুলুন। ৫ আগস্ট পরবর্তী সময় নিয়ে অনিশ্চয়তা দূর করুন। শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে বিপ্লবী সরকার গঠন করুন।